বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাগানে আল্লাহ তাআলা কি অকৃপণভাবে আমাকে ফসল দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, 4টা মাত্র লাউয়ের গাছ আমি লাগিয়েছিলাম। অনেক এলাকা জুড়ে সেই লাউ গাছ বিস্তৃত হয়েছে। অনেকগুলো গোলাকৃতির লাউ অলরেডি ধরেছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, এই যে দৃশ্য, সবুজ শ্যামল দৃশ্য, এটি আসলে খুব ভালো লাগে আর কি, ভালো লাগার বিষয়। এখানে আর একটা জিনিস, এই যে একটা আমের চারা লাগিয়েছিলাম, জাস্ট গত বছর চারাটা লাগিয়েছে। এটা হলো বাড়ি 4 প্রজাতির আম। এবছর আল্লাহর রহমতে আম গাছে মুকুল এসেছে। এখানে কিছু গাঁদা ফুলের গাছ দিয়েছিলাম, গাঁদা ফুল গাছ সেখানে এখন ফুল ফুটেছে। এখানে যেটা করেছিলাম, কিছু বেগুনের চারা এখানে আমি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অলমোস্ট সবগুলো গাছেই ফুল এসেছে, বেগুনও হয়েছে অনেক। এখানে একটু দেখে আপনারা বুঝতে পারবেন। দেখুন, একটা গাছে আল্লাহর রহমতে কী পরিমাণ বেগুন ধরছে, মানে টমেটো ধরছে অনেক, একটা গাছে অনেক টমেটো, এবং থোকায় থোকায় টমেটো। বিষয়গুলো অর্থনৈতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এর যে একটা অ্যাস্থেটিক অ্যাপিল, সেটাকে আসলে অস্বীকার করা যায় না। ছোট্ট বেগুন গাছ, কত 1 থেকে 1.5 বিঘত লম্বা, এর মধ্যে বেগুন ধরে আছে। এটাও বেগুন আসছে। তারপরে দেখুন, আলহামদুলিল্লাহ, কলা গাছে যে কলার কাঁদি, সবজি কলা, এই একটা এরকম। তো আল্লাহ তাআলার গিফট এগুলো। মজার ব্যাপার হলো, এখানে একটা জংলি কুলের গাছ এমনি হয়েছে আর কি, এটা আমি লাগাইনি, হয়তো কোথাও কোনো কাক পক্ষী এনে এখানে বীজ ফেলেছিল, তো সেখানে এই গাছগুলো অটোমেটিক হয়েছে। এবং আলহামদুলিল্লাহ প্রচুর এখানে যে এই যে বড়ই এখানে অনেক ধরেছে, এবং বড়ইগুলো একদম দেশি বড়ই, যেটা কোনো প্রকার কষ নেই, টক মিষ্টি স্বাদ, খুবই টেস্টি, মাশাআল্লাহ। তারপরে এখানে দেখেন, এখানে আরেকটি এই যে বেগুন গাছ, টমেটো গাছে, এই আরেকটি টমেটো গাছের এখানে ছোট্ট বাগান এটা হয়েছে। আমি একটু আগে পানি দিয়েছি। এখানে কিছু ধনে বীজ আমি ছেড়ে রেখেছিলাম। প্রচুর ধনে পাতা গাছ এখানে হয়েছে, আমি যেমনটা তুলেছি দেখুন, এমনটা, হ্যাঁ, এরকম হয়। এগুলো আসলে সবই আল্লাহ তাআলার রহমত। গাছের যত্ন নিলে গাছ কখনো খালি হাতে ফিরে না, আমার মনে হয়। দেখেন, মিষ্টি কুমড়া এই লাগিয়ে রেখেছি ওয়ালের পাশে, মাটিতে বেয়ে যে মিষ্টি কুমড়া গাছ প্রচুর হয়েছে। এখন যদি শাক কেটে দেওয়া হয়, 2 একবার শাক খাওয়া হয়, আশা করছি এখানে মিষ্টি কুমড়া আরও বিস্তৃত হবে এবং মিষ্টি কুমড়া ধরবে। এর বাইরে বছর আমি কিছু লেবু চারা দিয়েছিলাম। দেখেন, আলহামদুলিল্লাহ, ছোট ছোট কলম লাগাইছিলাম। এই একটা নতুন পাতা ছেড়েছে, এই একটা নতুন পাতা ছেড়েছে, প্রচুর নতুন পাতা ছেড়েছে। এইখানে এই যে বেগুন গাছটা আমি আসলে আশায় ছেড়ে দিয়েছিলাম, তো এখন আজকে দেখলাম যে এখানে 2টা গোল বেগুন, যেগুলো গোল জাতের বেগুন, দেখতে পাচ্ছেন কি যায় না, এখানে একটা এরকম করে 2টা গোল বেগুন অলরেডি হয়ে আছে। আমি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা জামরুল গাছ আছে, এই আর একটা আম গাছ, আম্রপালি আম, এখানেও মুকুল এসেছে, এটা কম এসেছে। আর দূরে আছে আর একটা ফজলি প্রজাতির আম, ফজলি গাছটায় প্রচুর মুকুল এসেছে। আচ্ছা, আর একটা জিনিস হলো, এখানে আর একটা গাছ আছে, আম গাছ, যারটাকে বলা হয় সুবর্ণরেখা। এটা অনেক বড় হয়েছে, গাছটা ঝোপাল হয়, প্রচুর মুকুল আসে। কিন্তু গত বছরই প্রথমবার মাত্র 2টা আম হয়েছিল। এবছর আশা করছি আল্লাহ দিলে কিছু হতে পারে। এই হলো অবস্থা। তো আমার বাড়িটি আগে আপনারা দেখেছেন, এটি দেখিয়ে বাবা আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। এই জায়গাটায় আমি একটা এই যে টুল বানিয়েছি, বসার টুল। এখান থেকে বসে যদি এদিকে তাকায় লুকটা, তাহলে আমার সম্পূর্ণ এই যে বাগানটা এবং দূরে আমাদের যে বাড়িটি, সেটি এরকমই দৃশ্যমান হয়। তো এটাই অনেকে ভালোবেসেছেন, অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।